নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো এসএসসি জিডির একটা অন্যতম ফোর্স আসাম রাইফেলসের সম্পর্কে। দেখো, আসাম রাইফেলস এমন একটা বাহিনী যেটা আর কি বিচিত্র টাইপের। আসাম রাইফেলসের অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মানে গৃহ মন্ত্রণালয়ের কাছে আছে এবং অপারেশনাল কন্ট্রোল ইন্ডিয়ান আর্মির কাছে আছে। তো ব্যাপারটা এরকম, আসাম রাইফেলসের স্যালারি ফ্যাসিলিটি বলো, এগুলো কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নির্ধারণ করে এবং কোথায় ডিপ্লয়মেন্ট করা হবে, কাকে কোথায় ডিউটি লাগানো হবে, এগুলো নির্ধারণ করে ইন্ডিয়ান আর্মি। তো আমরা দেখে নিই আসাম রাইফেলস সম্পর্কে বিস্তারিত আরো কিছু তথ্য। আসাম রাইফেলস হলো পৃথিবীর সব থেকে পুরনো প্যারামিলিটারি ফোর্স, যেটা 1885 সালে স্থাপিত হয়েছিল। বর্তমানে আসাম রাইফেলসে প্রায় 65,000 সৈন্য আছে এবং প্রায় 45 থেকে 50টার কাছাকাছি ব্যাটালিয়ন আছে। আসাম রাইফেলসের মুখ্য কাজ হলো ইন্দো মায়ানমার বর্ডারে সুরক্ষা প্রদান করা এবং সেখানকার বর্ডারে স্মাগলিং রোধ করা এবং সেখানকার মানুষের মনে সুরক্ষার ভাবনা সুনিশ্চিত করা। আসাম রাইফেলসে দেখো বেশ কিছু সুবিধা আছে যেগুলো অন্য কোনো ফোর্সে পাবে না। যেমন ধরো, আসাম রাইফেলসে তুমি আর্মি ক্যান্টিন পাবে, আসাম রাইফেলসে তুমি পাবে আর্মি মেডিকেল ফ্যাসিলিটি, আসাম রাইফেলসে পাবে তুমি আর্মিতে একটা ভাতা দেওয়া হয় এমএসপি, যেটাকে বলা হয় মিলিটারি সার্ভিস পে, 5,600 টাকা মতন। সেটা একমাত্র আসাম রাইফেলসে পাওয়া যায়, অন্য কোনো ফোর্সে পাওয়া যায় না। এবং আসাম রাইফেলসে তুমি ট্রেনিং সময় থেকেই রিক্স অ্যালাউন্স পাওয়া শুরু করবে। তো এই সুবিধাগুলো আসাম রাইফেলসের অন্য কোনো বাহিনীতে পাওয়া যায় না। চলো তাহলে দেখে নেওয়া যাক আসাম রাইফেলসে কত রকম ইউনিফর্ম হয় এবং সেগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয়। প্রথমে যে ড্রেসটি দেখানো হয়েছে এটা হচ্ছে আসাম রাইফেলসের অন্যতম ড্রেস, যেটাকে বলা হয় সেরিমোনিয়াল ইউনিফর্ম বা অফিস ইউনিফর্ম। এটা অফিস পারপাসে ইউজ করা হয় এবং ছুটিতে যাওয়ার সময় বা কোনো প্যারেডের সময় এই ইউনিফর্মটা আসাম রাইফেলসের জওয়ানরা এবং অফিসাররা ইউজ করে জেনারেলি। এরপরে যে ইউনিফর্মটা দেখানো হবে সেটা হচ্ছে কেমোফ্লেজ ইউনিফর্ম বা জলপাই ইউনিফর্ম। এই জলপাই ইউনিফর্মটা অনেকটা আর্মির ইউনিফর্মের মতনই দেখতে, প্যাটার্নও ইন্ডিয়ান আর্মি ইউনিফর্মের সঙ্গে সেমই ম্যাচ করে, শুধু কাঁধে আসাম রাইফেলস লেখা থাকে। এই কেমোফ্লেজ ইউনিফর্ম বা জলপাই ইউনিফর্মটা ডিউটির সময়, পেট্রোলিংয়ের সময় বা অপারেশনের সময় আসাম রাইফেলসের জওয়ানরা ইউজ করে থাকে এবং এটা অল ওয়েদার ইউনিফর্ম। আসাম রাইফেলসে যদি তুমি চাকরি করো ম্যাক্সিমাম টাইম এই ইউনিফর্মটাই তোমাকে পড়তে হবে। চলো এবারে দেখে নেওয়া যাক আসাম রাইফেলসে কোন কোন পদের জন্য রিক্রুটমেন্ট করা হয় এবং কখন কখন করা হয়। আসাম রাইফেলসের জন্য প্রথম যে পদটা রিক্রুটমেন্ট করা হয় সেটা হচ্ছে ট্রেডসম্যানের জন্য। ট্রেডসম্যানের জন্য আসাম রাইফেলসে প্রতি 3 থেকে 4 বছর অন্তর অন্তর রিক্রুটমেন্ট বের হয় এবং সেটি আসাম রাইফেলস নিজে কন্ডাক্ট করে। আর সেকেন্ড হচ্ছে সেটা হচ্ছে রাইফেলম্যান, যেটা এসএসসি জিডির মাধ্যমে আসাম রাইফেলসে নিয়োগ করা হয়ে থাকে। তো এসএসসি জিডি যখন রিক্রুটমেন্ট হয় তখনই আসাম রাইফেলসের রাইফেলম্যান ভর্তি হয়। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, আসাম রাইফেলসের যে র্যাঙ্কগুলো না সেগুলো হচ্ছে আর্মির মতো। বাকি যে বিএসএফ, সিআরপিএফ এই ফোর্সগুলোতে যে র্যাঙ্কগুলো আছে না, সেগুলো অনেকটা পুলিশের মতো, কিন্তু যে আসাম রাইফেলস র্যাঙ্কগুলো সেগুলো হচ্ছে আর্মির মতন। যেমন ধরো, প্রথম যে র্যাঙ্কটার জন্য তুমি রিক্রুটমেন্ট হবে এসএসসি জিডিতে পাস করার পর বা চাকরি পাওয়ার পরে, সেটা হবে রাইফেলম্যান। তারপরে হবে তোমার ল্যান্স নাইক, তারপরে নাইক, তারপরে হাবিলদার, তারপরে নাইব সুবেদার, তারপরে সুবেদার, তারপরে সুবেদার হয়ে যায়, ততদিনে তোমার রিটায়ারমেন্ট চলে আসবে। তো আর্মির আর কি সিমিলার র্যাঙ্ক আসাম রাইফেলসে। তো এই হচ্ছে আসাম রাইফেলসের রিক্রুটমেন্ট। বাকি আসাম রাইফেলসে তোমার অফিসারের জন্য কোনো রিক্রুটমেন্ট হয় না, কারণ আসাম রাইফেলসের যে অফিসাররা হয় তারা ইন্ডিয়ান আর্মি থেকে ডেপুটেশনে আসে আসাম রাইফেলসের মধ্যে। তো এই হলো আসাম রাইফেলসের টোটাল রিক্রুটমেন্ট প্রসেস। ধন্যবাদ।